হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকে দেখো নীলষষ্ঠীর উপোস করেছি, আর এটা আমার মেয়ের জন্য দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর আমি এটা নীলষষ্ঠীর উপোস করলাম। তো এখানে দেখো মা ফল টল কেটে গুছিয়ে নিচ্ছে। আর আমার মিঠির মানসা আছে, ওর ওজনের মানসা আছে, ওজনে বাতাসা দেওয়ার আর কি। তো সেই জন্যই আজকে মানতটা পূরণ করব। তো সকাল সকাল বাড়িতে চলে এসেছি। সকাল বলতে প্রায় 12টা বেজে গেছে আমাদের বাড়িতে আসতে। তো আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি। তো আজকে এসেছি, তো কালকেই চলে যাব, কারণ চৈত্র মাসে শেষ হয়ে যাচ্ছে আর পয়লা বৈশাখটা বাড়িতেই থাকবো। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে আসা। আর এই যে মিঠিকে টাক করিয়ে দিয়েছি, যেহেতু 18 মাস হয়ে গেছে, তো টাকটা করিয়ে দিয়েছি। আর ওর যে হালকা হালকা চুলও হয়ে গেছে এখন। তো এই মানুষটার জন্যই ওর চুলটা কেটে দিয়েছি। আর হচ্ছে ওর ওজনের বাতাসার মানত ছিল, সেটাও পূরণ করে দেবো আজকে। তো চলো আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তুমি ধরে তো দেখো আমরা পুজোর জায়গায় চলে এসেছি। আর এখানে হচ্ছে বাবা ভোলানাথের থান ছিল একটা, সেই থানটা এখন মাটি দিয়ে ভরাট করছে। ভরাট করে হয়তো পরে প্লাস্টার করবে বা কিছু। তো এখানে একটা বড় নিম গাছ আছে, আর এটাই হচ্ছে আমাদের বাবার থান হিসাবে পরিচিত। আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আর আমাদের এখানে যত বাচ্চা কাচ্চা যা হয় সবই বাবার নামেই এখানে সব মানসা হয়, বা বাবার নাম মতেই হয়। তো মানুষের থাকে না এক একটা ভগবান খুব জাগ্রত, যে যেখানে মানত করে মানুষ। তো আমাদের এখানে এইটাই, এটা হলো দিয়ারার গাছতলা বলি আমরা। তো এখানে আমরা সবাই এসেছি এখন পুজোটা দেবো। আমার ভাইয়েরও মানত ছিল, আগের বছর কাকিমা দিয়ে দিয়েছে। তো এইখানে আমার মায়েরও আছে মিঠির ওজনের বাতাসা। মা বললো তুই এবছরটা দিয়ে দে, সামনের বছর আমি দিয়ে দেবো। তো এখানে আমরা এই যে মিঠির মানতটা আজকে আমি দিয়ে দেবো, সামনের বছরটা মা দেবে। আর এখানে সবাই এক জায়গায় জড়ো হয়েছে, একসঙ্গে পুজো হবে তেমনটা না, তাহলে অনেক ভিড় হয়ে যাবে। তো অনেক বড় গ্রাম, তো ব্রাহ্মণ সবাই আসতে চেয়েছে, 15-20 জন একসঙ্গে বসিয়ে অঞ্জলি দিয়ে দিচ্ছে, পুজোটা দিয়ে দিচ্ছে। তারপর তারা আবার বাড়ি চলে যাচ্ছে, আবার আর এক ব্যাচ বসছে, এরকম করেই মানে পুজোটা হচ্ছে। নাহলে অনেক ভিড় হয়ে যাবে, জায়গাও দিতে পারবে না, যেহেতু প্রচণ্ড রোদ গরম, উপরে কোনো ছাউনি নেই। এই গাছটাই আছে, কিন্তু গাছতলাটা ভীষণ ঠান্ডা। তো সেই জন্যে আর তেমন একটা কষ্ট হয়নি। হয়তো বসবো সবাই এখানে হাত দিতে হবে না, লাগবে নামটা বলতে হবে তো, ভিডিও হচ্ছে তো। আমি খাচ্ছি এখান থেকে, দিতে হবে না। আমরা পুজো করে চলে এসেছি, এখন আমরা বড়ই ক্লান্ত, বড়ই শ্রান্ত। এই যে আর এক বড় ক্লান্ত মানুষ, এটা মানে এই যে এর তো সবচেয়ে বেশি কষ্ট হয়ে গেছে, বেচারা শুয়ে আছে, বিছনার অবস্থা তো মানে খারাপ করে দিয়েছে একদম। পুজো করে চলে এসেছি আর সবাই প্রচণ্ড ক্লান্ত, কিন্তু আমার মা যাবে আবার বাজিতপুরে, ওখানে বাবা মাথায় জল দেবে। তো আমার মা যাবে, বোন যাবে, আমার কাকিমা যাবে, ভাই যাবে, সবাই যাবে। তো আমি আর বাবার মাথায় জল ঢালতে যাব না, যেহেতু আমি এক জায়গায় দিয়ে এসেছি আর আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম।
মানে আমার একটু উপোস করলে এরকমই হয়, মানে আমি একটু অসুস্থ হয়ে পড়ি আর কি। যাই হোক, তবুও আমি সারাদিন ফল, ধরো আজকে নীলষষ্ঠী, সারাদিন ফল খেয়ে থাকতে হয়, তো ফলটাই খেয়েছি। ফল খেয়েছি আর হচ্ছে জল টল খেয়েছি, এইগুলো খেয়েই সারাদিন কাটিয়ে দেবো আজকে। আর আমি বলেছিলাম মাকে যে তোমরা যাও, আমি একটু রেস্ট নিয়ে পরে তো যাবো তো মেলায়। তো সেই জন্য আমরা একটু রেস্ট নিয়ে পরে গেছিলাম মেলাতে। তো মেলা এখনও তেমনভাবে বসেনি। ওরা যা বললো সেটা হলো এবার মেলা অনেক লেটে এসেছে। আর এই মেলাটা যেন ঠাকুরনগরের মেলা ভেঙে এখানে আসে। তো বললো ঠাকুরনগরের স্নানযাত্রাটা হয়তো একটু লেট করে হয়েছে, তাই জন্য এখানে মেলাটা বসতে একটু লেট হয়ে গেছে, কারণ এরা নীলের আগের দিনই মেলা বসে যায়। তো কিন্তু এবছর একটু লেট হয়ে গেছে, তেমন দোকান একটা বসেনি। আর প্রচণ্ড ভিড়, ভীষণ লম্বা লাইন, বাবা! এরা মানে খুব কষ্ট করে জলটা ঢেলেছে, মানে ভীষণ লম্বা লাইন। তো যাই হোক, তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক দেখো না, এই চশমা আর এই টুপি ব্যাগের মধ্যে ঢুকোই দিই না, কখন ভালো যে পরিচালনটা ঠিক নেই। হ্যাঁ, তারপরে বাড়ি দিয়ে নিলে হবে না, জল দিয়ে রেখে দিই। তো আমরা মেলাতে বেশিক্ষণ ঘুরিনি, অল্প কিছুক্ষণ ঘুরেছি, আর শুধু এক গ্লাস লস্যি খেয়েছি, আর কিচ্ছু খেতে পারবো না। মেলাতে প্রচুর খাবারের দোকান ছিল, তো যেহেতু খেতে পারবো না তো বেশিক্ষণ থাকার কোনো প্রয়োজনই নেই, তো চলে এসেছিলাম বাড়িতে। আর তোমাদের মেলাটা তো দেখালাম যে কেমন কি বসেছে দোকান। এই যে এখন বাড়ি চলে এসেছি, আর মিঠি ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে ফল দিয়েছে মা, ফল খেয়ে নিচ্ছি। আর এনার্জি নেই শরীরে একদমই, তো শুতে পারলে ঘুমিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। আর এই যে আমার পতিদেব মানে আমার হাজব্যান্ড এখন খাচ্ছে লুচি আর ছোলার ডাল, মা করে দিয়েছে। জামাই মানুষ, আমরা ফল খেয়ে থাকতে পারি, জামাইকে তো আর ফল খেয়ে রাখতে পারবে না, তো লুচি আর ছোলার ডাল করে দিয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর বড় করব না। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।